নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে কিন্তু এর আগে বৃষ্টিকে নিয়ে দুটো ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওটি আশা করি তোমরা সকলেই দেখেছো এবং সেখান থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করতে পেরেছো। তো আজকে কিন্তু আবারও বৃষ্টি সম্পর্কে কিছু নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে যেই ইনফরমেশনগুলো শেয়ার করব সেটা হচ্ছে যে বৃষ্টির বাবা মা কি বলছে এবং বৃষ্টির দাদা তুষার সে কি বলছে, তার সাথে বৃষ্টির কোথায় ট্রিটমেন্ট হচ্ছে এবং কেন ইমিডিয়েটলি তাদেরকে ট্রিটমেন্টের জন্য চলে যেতে হচ্ছে, সেই সমস্ত কিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে। তো তোমাদেরকে সবার প্রথমে বলে রাখি, আমি উদিতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে এবং এই ভিডিওগুলির মাধ্যমে তোমরা যদি কোনো ইনফরমেশান গ্যাদার করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়ে যেতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং তার সাথে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বৃষ্টি সম্পর্কে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের একটা কমেন্টস আমাকে কিন্তু আরও একটি নতুন ভিডিও তোমাদের সামনে আনার জন্য অনেক 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 উৎসাহ দেয়। তো চলো এখন মূল যে ইনফরমেশনগুলো সেখানে চলে যাব। সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে বৃষ্টিরা কিন্তু যাচ্ছে হচ্ছে ট্রিটমেন্ট করতে। এবার প্রশ্ন হচ্ছে তারা ট্রিটমেন্ট করতে কোথায় যাচ্ছে? ট্রিটমেন্ট করতে তারা যাচ্ছে হচ্ছে চেন্নাইতে এবং বৃষ্টির সম্পূর্ণ ট্রিটমেন্ট কিন্তু সেখান থেকেই হবে। কারণ বৃষ্টির যে মেজর দুটো প্রবলেম ধরা পড়েছে তার মধ্যে একটা হচ্ছে যে তার ইউট্রাসে ইনফেকশন রয়েছে, সেটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম, এবং যেই ইনফেকশনটা ধীরে ধীরে স্প্রেড করছে এবং সেটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু এটা ক্যান্সারের আকার ধারণ করবে। শুধুমাত্র সেটাই যে ক্যান্সারের আকার ধারণ করবে এমনটাই নয়, বৃষ্টির কিন্তু মাথায়ও রয়েছে ব্লাড ক্লট এবং সেই ক্লটটা কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে এবং সেই সম্পর্কেও তোমাদের সঙ্গে অবশ্যই বিস্তারভাবে বলবো এবং তার বাবা মা কি জানিয়েছে, তার দাদা কি জানিয়েছে, সেটা কতদিন ধরে তার মাথায় ক্লট বেঁধে রয়েছে সেই সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তার আগে বলে রাখি যে যেই ক্লটটা বেঁধেছে সেই ক্লটটাও কিন্তু ধীরে ধীরে আরো বেশি ড্যামেজ করছে তার মানে ব্রেনকে, যার ফলে কিন্তু সেটাও কিন্তু একটা ক্যান্সারের রূপই নিতে পারে যদি সেটার প্রপারলি ট্রিটমেন্ট না হয়। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে বৃষ্টির যে হাজবেন্ড প্রীতম রয়েছে সে কিন্তু বৃষ্টির যথেষ্ট কেয়ার করছে, তার যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করছে এবং তার যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। তার সাথে তার সন্তানের টেক কেয়ারও কিন্তু প্রীতম খুব ভালোভাবেই করছে, যেটা আমরা বৃষ্টির ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। বৃষ্টি হয়তো বা যেহেতু দেখতে পাচ্ছে না তাই জন্য ভিডিওতে কথা বলছে শুধুমাত্র, কিন্তু সেইভাবে কথা বলছে না বা ভিডিও যেরকমভাবে সে প্রথমে আমাদেরকে উপহার দিত সেগুলো দিতে পারছে না, যার ফলবশত তার হাজব্যান্ড প্রীতমকেই সমস্ত দিকটা দেখতে হচ্ছে, ভিডিও থেকে শুরু করে তার যাবতীয় সংসার জীবনের যা কিছু সমস্ত কিছু তাকে একাই করতে হচ্ছে। তাই জন্য সে যতটা পারছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে। তো ইদানিংকালে আমরা দেখতে পেয়েছি যে প্রীতম কিন্তু বৃষ্টির যে চুলগুলো প্রথমে ছোট করে দিয়েছিল, কিন্তু যেহেতু ডাক্তারের তারা কনসাল্ট করেছে এবং ডাক্তার কিন্তু প্রচুর বারই তাদেরকে বলেছে যে বৃষ্টিকে পুরোপুরি ন্যাড়া করে দেওয়ার জন্য, কারণ বৃষ্টির মাথায় যে ক্লটটা বেঁধেছে সেই ক্লটের কারণে কিন্তু বৃষ্টির মাথায় অনেক জায়গায় ডেবে ডেবে যাচ্ছে এবং মাথায় অনেক জায়গায় ইনফেকশন বা ঘায়ের মতো হয়ে গেছে এবং তার সাথে হচ্ছে ড্র্যান্ড্রফ প্রবলেম। আর সেই কারণে কিন্তু বৃষ্টি যে ওষুধগুলো খাচ্ছে সেই ওষুধগুলো কাজ করতে সময় নিচ্ছে। তো সেই জন্য কিন্তু বৃষ্টিকে ন্যাড়া করতে বাধ্য হয়েছে প্রীতম, কিন্তু এই ন্যাড়া করার কাজটা বহুদিন আগেই করার কথা ছিল, কিন্তু যেহেতু মেয়েদের চুলই হচ্ছে সৌন্দর্য এবং বৃষ্টির চুলটা খুবই সুন্দর ছিল। ইনফ্যাক্ট আমারও যদি বলা হয় যে আমি এখন ন্যাড়া হব, সেটা কি আমি হতে চাইবো? কখনোই নয়। সেরকমভাবে বৃষ্টিকেও কিন্তু ন্যাড়া করার কথা যখন প্রথম বলা হয়েছিল সে কিন্তু এর সাথে সহমত হয়নি এবং তাই জন্যই অনেকটা সময় নিয়ে প্রীতম বৃষ্টিকে কনভিন্স করিয়েছে যে না, তোমার সুস্থ হয়ে ওঠার জন্য তোমার এই চুলটাকে প্রপারলি বাদ দিয়ে দেওয়া এখন এই মুহূর্তে খুবই জরুরি, যাতে করে তুমি ধীরে ধীরে খুব ভালো হয়ে উঠতে পারো এবং তোমার চুল এর পরবর্তী সময়ে অবশ্যই আবারও গ্রো করবে। তো সেই জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে প্রীতমকে বৃষ্টির হেয়ারটা রিমুভ করতে হয়েছে। তো প্রপারলি বৃষ্টি কিন্তু এখন ন্যাড়া মানে প্রীতমকে ন্যাড়া করে দিয়েছে এবং ডক্টরের কথা মতো তার ট্রিটমেন্ট কিন্তু এখন আরও ভালো হবে। আর যেহেতু বৃষ্টির মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছিল তাই জন্য যেই জায়গাগুলো ডেবে ডেবে গেছিলো সেই জায়গাগুলো কিন্তু চুলটা পুরো কেটে দেওয়ার পরে প্রপারলি দেখা যাচ্ছে ভালো করে, এতে করে কিন্তু ডাক্তাররা আরও ভালো করে তার চিকিৎসা করতে পারবে। এবার বলে রাখি যে বৃষ্টির বাবা মা কি বলেছে। বৃষ্টির বাবা মা বলেছে যে বৃষ্টির যে বিয়ে হয়েছিল সেই হাজবেন্ড তাকে প্রচুর মানে আঘাত আনতো তার শরীরে এবং তার উপরে মানসিকভাবেও টর্চার করতো এবং এই আঘাতটা কিন্তু সে
খুব জোরে করেছিল এবং যার ফলবশত বৃষ্টির মাথায় ক্লট বেঁধে যায়। এবং তোমরা আগের ভিডিওতেই দেখেছো, আমি বলেছি যে বৃষ্টির যে হাজব্যান্ড ছিল সে কিন্তু বৃষ্টির টেক কেয়ার খুব ভালোভাবে করতো না, এবং বৃষ্টি যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন কিন্তু তাকে কোনো মানে হসপিটালে বা কোনো ডক্টরের কাছে নিয়ে যায়নি। তো সেই কারণের জন্য বৃষ্টির যে এই আঘাতটা সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত বড় আকার ধারণ করেছে, কারণ ব্লাড যে কোনো জায়গায় জমে যাওয়া কিন্তু খুব খারাপ জিনিস, যেটা কিনা অন্যদিকে টার্ন করে। আর সেই কারণেই কিন্তু আজকে বৃষ্টির এতটা শরীর খারাপ, তাই জন্যই কিন্তু বৃষ্টিকে ইমিডিয়েটলি তারা চেন্নাই নিয়ে যাচ্ছে। ওরা কালকেই ওদের চেন্নাই চলে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে, এবং ভিডিওর মাধ্যমে আমি সেটা জানতে পেরেছি, তাই তোমাদেরকে সেটা খুব ভালোভাবে জানিয়ে দিলাম যে বৃষ্টির কোথায় ট্রিটমেন্ট হচ্ছে এবং কেন তাকে যেতে হচ্ছে। এবার চলে আসবো যে বৃষ্টির বাবা মা তো এই কথা বলেছেই যে তার উপরে খুব অত্যাচার করা হতো। এবার বৃষ্টির দাদা কিছু সত্য ঘটনা যেটা মানে আমাদের সামনে বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে বৃষ্টির দাদা বলেছে যে বৃষ্টিকে যে মাথায় বাড়ি দেওয়া হয়েছিল সেই বাড়িটা কিন্তু 10 বছর আগে দেওয়া হয়েছিল, এবং 10টা বছর, মানে বুঝতে পারছো বন্ধুরা, 10টা বছর ধরে সেই জিনিসটা ধীরে ধীরে আজকে এত বড় আকার ধারণ করেছে। আমরা জানি না যে বৃষ্টির ওই জায়গাটা কি পরিস্থিতিতে আছে, কারণ ভিডিওর মাধ্যমে পুরো কথাটা হয়তোবা প্রীতম তুলে ধরতে পারছে না, বা হয়তোবা চাইছে না যে আমরা এরকম জিনিসটা জানি, কারণ ও হয়তোবা ভাবছে যে হয়তোবা তোমরা এই জিনিসটা জানতে পারলে, বা আমাদের মতো ভিউয়ার্সরা এই জিনিসটা জানতে পারলে জিনিসটাকে নিয়ে বলবো হে ভগবান কি হলো, বা ইস, এরকম ধরনের হাইগুলো কিন্তু যত অসুস্থ মানুষ আছে তাদের ক্ষেত্রে অনেকটা অংশেই পড়ে। তো আমরা যেরকম ভালো ভিউয়ার্সরা রয়েছি, তেমন কিন্তু কিছু নেগেটিভ ভিউয়ার্সও রয়েছে যারা হয়তো এই জিনিসটাকে নিয়েই নোংরা নোংরা কমেন্টস করবে, তাই জন্য হয়তোবা প্রীতম এই জিনিসগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে পুরোপুরি পারছে না। তো সেই জন্যই কিন্তু প্রীতমের যে শালা রয়েছে, অর্থাৎ তুষার, যে না বৃষ্টির ভাই, সে কিন্তু আমাদেরকে বলেছে যে 10 বছর আগে বৃষ্টিকে এইভাবে মানে মারা হয়েছিল ডান্ডা দিয়ে, যার ফলবশত আজকে বৃষ্টির মাথায় এরকম ক্লট হয়েছে এবং সেখানে একটা ব্লাড জমেছে, এবং সেখান দিয়ে আজকে এত কিছু সমস্যা আসছে বৃষ্টির শরীরে। তার সাথে বৃষ্টিকে কিন্তু ওরা মানে সেভাবে খাওয়া দাওয়াও করতে দিত না, সমস্ত দিক থেকে তাকে টর্চার করতো, এবং সেই কারণে তাকে বেরিয়ে আসতে হয়েছে। এবং বর্তমানে যে তার হাজব্যান্ড রয়েছে সে এইটুকু বিষয়ের জন্য একেবারেই অনুতপ্ত নয়, সে তার মতো তার কাজ করেই যাচ্ছে, ঠিক আছে। আর তোমাদেরকে বলেওছি যে সে বৃষ্টি চলে আসার পরে, তারপরেও কিন্তু সে আরো দুটো বিয়ে করেছে, সেই বউয়েরাও চলে গেছে। তো সে তার জায়গা থেকে এক ফোঁটাও সরছে না, বা সে এক ফোঁটাও সরেনি, তার নিজের কোনো পরিবর্তনও আসেনি, বা তার কোনো দয়া মায়াও নেই যে বৃষ্টি এতটা অসুস্থ, যে সেই কারণগুলো হচ্ছে একমাত্র সেই লোকটি, মানে তার হাজবেন্ড, তার কিন্তু কোনো অনুতাপও নেই, কোনো কিছুই নেই, সে তার মতোই তার জীবন কাটাচ্ছে, এবং একটা অত্যন্ত খারাপ মানসিকতার একটি মানুষ। তো বৃষ্টির দাদার থেকে আমরা এই তথ্যটুকুই গ্যাদার করতে পেরেছি। তো আজকের এই ইনফরমেশনগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটির সাথে জুড়ে যেতে ভুলবে না, এবং কমেন্ট সেকশনে যদি আরও কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেগুলো জানাতে আমাকে ভুলবে না, আমি অবশ্যই তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে বৃষ্টিকে কিন্তু ভালো হয়ে যাওয়ার তোমরা অনুপ্রেরণা দাও। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে ভালো ভালো কমেন্টস করো, নেগেটিভ কমেন্টস বাদ দিয়ে এখন পজিটিভ কমেন্টস করো। এই পজিটিভ কমেন্টসগুলো কিন্তু আমি আবারও বলেছি আগে, যে ওদের জন্য কিন্তু খুব 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 একটা মানে বলে না ব্লেসিং, সেই ব্লেসিংয়ের কাজ করবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও একটি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততদিন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।